ঋণ আছে, কিন্তু দেখা যায় হয়তো ঈদ উপলক্ষে হয়তো এই ঋণটা পরিশোধ করতে পারে না, পরের মাসে এই ঋণ পরিশোধ করতে পারবে। তাহলে এই ঋণদারের উপরে যদি তাই বুঝবাই না আমি এক মাসের ভিতরে ঋণ মারতে পারবো, তাহলে তাই ঋণ টাকা অবস্থায় কুরবানি দিতে পারবা। আর আমরা যদি তবে শরীয়তের মাসলা হইল ও কথা যে ঋণ যদি তাকে যদি দেখা যায় তোমার কাছে 1,00,000 টাকা আছে আর তোমার ঋণ হয়ে থাকলো 40,000 টাকা, এখন আমরা যদি হিসাব লাগাইমো ও কথা আমরা 1,00,000-এর মধ্যে আমরা 40,000 টাকা ঋণ মারি লইলে আমার কাছে টাকায় আর বাকি কত টাকা। দেখো আমরা যদি 40,000 টাকা ঋণ মারি দিই থাকবো আমরা কাছে 60,000 টাকা। বর্তমানে নিসাবের পরিমাণ হলো 50,000 টাকা। তো দেখা যায় আমার কাছে 60,000 টাকা আছে, এমত অবস্থায় ঋণ পরিশোধ করিয়া কুরবানি দেওয়াটা ওয়াজিব। আমরা ঋণ আগে পরিশোধ করতাম, পরে কুরবানি দিতাম। আমরা সমাজে বহু মানুষ আছে ঋণ থাকা অবস্থায় কুরবানি দিয়ে উদ্দেশ্য হইয়া থাকলো অন্য উদ্দেশ্য থাকতে পারে। তাই মস্তরম দুষ্ট হলার বুজুর্গ হল আমরা শরীয়তে ইসলামিয়ার ফয়সালা হইয়া থাকলো যদি তোমার উপরে ঋণ থাকে তাহলে আগে ঋণ পরিশোধ করো, পরে কুরবানি দাও। মস্তরম দুষ্ট হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা এই কথার উপরে আমল করার তৌফিক দান ইনশাআল্লাহ।